হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাফেলো থেকে মুস্তাক খান বলছি। নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে এরকম হাঁস প্রচুর দেখা যায়। বাফেলো ইউনিভার্সিটির আশেপাশে এবং বিভিন্ন বড় বড় পার্কের মাঠে হাঁসের ঝাঁক এসে নামে, বাচ্চা-কাচ্চা নিয়ে তারা ঘাস খায়। তো আমি আসলে মূলত বের হয়েছি আমার বাসা থেকে 10 মিনিট দূরে হোম ডিপো। হোম ডিপো বিশাল বড় একটা মার্কেট, যেখানে সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়, বাসার সাজানো গোছানো থেকে ধরে এগ্রিকালচারের যত আইটেম আছে সব কিছু। তো হোম ডিপোর পাশেই এই হাঁসগুলা হঠাৎ করে দেখে আমি গাড়ি থেকে নেমে পড়লাম, ভিডিওটা করলাম দেখানোর জন্য যে কত সুন্দর কিউট হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মূলত এখন সামার সিজন, শীতের সময় এত হাঁস দেখা যায় না। তো যখন সামার আসে তখন হাঁসগুলো উড়ে উড়ে আসে। আমার বাড়িতেও বেশ হাঁস আসে এবং ঘাস খাওয়ার জন্য ওরা চারিদিকে ঘুরে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হাঁস। এই যে দূর থেকে দেখা যাচ্ছে হোম ডিপো, বিশাল বড় বড় মার্কেটগুলো। আমি হোম ডিপোতে যাব বাড়ির আঙিনায় কিছু ফসল করার জন্য। এই সামারে সবাই করে থাকেন এগ্রিকালচারাল প্রোগ্রাম, যেটা হয় যে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়, শখে শখে করা হয়। আসলে একটা করতে গেলে যে খরচ হয়, $1000 খরচ করলে হয়তো $200-300 ফসল পাওয়া যায়। কিন্তু এই যে একটা শখ, আমরা বলি না শখের তুলা 80 টাকা, এই শখটাই হচ্ছে মেইন। তো আমি চলে আসলাম হোম ডিপোতে আপনাদেরকে হাঁসের ছবি ভিডিও করে দেখাতে দেখাতে হোম ডিপোতে চলে আসলাম। হোম ডিপো থেকে আমি কী নিচ্ছি এটা আপনাদের সবাইকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাটি, এগুলা দেখতে মনে হচ্ছে যে চালের বস্তা। আসলে বিভিন্ন রকমের মাটি, বিভিন্ন রকমের সারের, কীটনাশক ওষুধ সহ সব কিছু, ফুলের গাছ, ফলের গাছ, সব কিছু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি মাটি কিনতে এসেছি, মাটিগুলো সেলে বিক্রি হয়, তবে আমি এই মুহূর্তে একটু সেল পেয়েছি। আর নর্মালি 3.5 টাকা 4 টাকা করেও বিক্রি হয়। সেলের সময় $2, মানে $2 বিক্রি হয়। তো এটা বিশাল বড় হোম ডিপো, এবং আমেরিকাতে প্রতিটা জায়গাতেই বিশাল বড় বড় এরকম হোম ডিপো মার্কেট আছে। সবকটা মার্কেটই খুব বড় বড়। তো হোম ডিপো মার্কেটে এসে মাটি কিনছি। প্রত্যেকটা মাটি বিভিন্ন রকমের, বিভিন্ন কালারের, গোবর সার থেকে ধরে সব প্যাকেট করা। তো আমি এর আগে আমি প্রায় 100 বস্তার উপরে মাটি কিনেছি, 100 ব্যাগ। এখনও আমি অন্তত 40টা ব্যাগ আমি কিনে নিয়ে যাব, এবং নিয়ে বিশেষ করে বাড়িতে আঙিনায়, বাড়ির ব্যাকইয়ার্ডে আমি ফসল করার জন্য তৈরি করছি। জানি না কতটুকু ফসল কেমন হয়, মোটামুটি ভালো করে করতে পারলে হয়, কিন্তু শখের বশে যেটা করা আর কি, এই সিজনে সবাই করে থাকে, সেই জন্যে আমার হোম ডিপোতে আসা। হোম ডিপোটা একটু ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং এখান থেকে বেশ কিছু গাছ আমি আগে থেকে কিনে নিয়েছিলাম, যেমন আপেল গাছ, আঙুর গাছ, সব ধরনের গাছ, ফুলের গাছ, সব কিছুই পাওয়া যায়। তো আমি একটা পেয়ার গাছ কিনেছি, পেয়ার ফলটা আমার খুব পছন্দের। আর অন্য গাছগুলা, আপেল গাছ বিশেষ করে, আপেল প্রচুর ধরে এবং নষ্ট হয়, জায়গা নষ্ট হয়, আপেল পেকে পেকে পড়ে যায়, কেউ খায় না। সেই জন্য আপেলটা আসলে এতটা ইচ্ছা নেই লাগানোর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবিকিউর যত চুলাগুলা, বিভিন্ন রকমের বারবিকিউর চুলা এখানে আপনারা দেখতে পেয়েছেন। আমরাও চুলা কিনেছি, সামারে বারবিকিউ পার্টি করলে এসব চুলাগুলো আমরা ব্যবহার করে থাকি। তো হোম ডিপোতে দেখেন কত রকমের আইটেম। সামারে যে বিচের মধ্যে বা বাড়ির আঙিনায়, ব্যাকইয়ার্ডে যেরকম ছাতাগুলো ইউজ করে, এই ছাতাগুলো এখানে বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন রকমের ডেকোরেশন করা, তারপরে যত রকমের লোহা বা কাঠের যত যন্ত্রপাতি, কাঠের যত আইটেমগুলা, ফার্নিচার থেকে ধরে সব কিছু এখানে পাওয়া যায়। কোনো কিছুর অভাব নেই। হাতুড়ি থেকে ধরে যত রকমের অ্যাক্সেসরিজ আছে, লাইটিং থেকে ধরে সব কিছুই পাওয়া যায়। তো আমি ঘুরে ঘুরে যতটুকু সম্ভব যা কিনেছি দেখানোর চেষ্টা করবো, এবং হোম ডিপোর কিছু অংশও আমি ভিডিও করছি, যদিও সম্পূর্ণটা করা অনেক সময়ের ব্যাপার। বিশাল বড় হোম ডিপো দেখতে পাচ্ছেন। এখানে এগ্রিকালচার, বিভিন্ন রকমের ফুল গাছ এবং বিচিও এখানে পাওয়া যায়। টিউলিপ গাছের বিচি থেকে ধরে সব ধরনের আইটেম এখানে পাওয়া যায়। তো আমি অনেক কিছু কেনাকাটা আজকে করেছি, এবং এর আগেও করেছি, সবসময় করে থাকি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন।
সুপ্রিয় দর্শক, হোম ডিপোর কেনাকাটা শেষ। যেহেতু শুধু আসলে আজকে আমি মাটি নিতে এসেছি, সেজন্য মাটিটাই দেখালাম। এখন চলে যাব এখানে ফার্মার্স মার্কেটে। আমরা যাব হোম ডিপো থেকেই। ফার্মার্স মার্কেট থেকে কিছু ফুল গাছ, ফলের গাছ কিছু কেনার চেষ্টা করব এবং এইগুলা বাসায় নিয়ে ব্যাকইয়ার্ডে লাগানোর জন্য। তো ফার্মার্স মার্কেটটাও আমি একটু দেখাবো, বাফেলোতে বিশাল বড় বড়। তো আমি এখন ওপেন মার্কেট, যেটা ফার্মার্স মার্কেট, ওপেন মার্কেটে নিয়ে যাব। আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, চলে আসলাম ওপেন মার্কেটে। এখানে হচ্ছে বাফেলোতেই, আমাদের বাসা থেকে 15 মিনিট দূরে ওপেন মার্কেট। এখানে এগ্রিকালচারাল সব কিছুই পাওয়া যায়, লাউ গাছ, বেগুন গাছ, সব ধরনের। এখানে এসে পরিচয় হয়ে গেল বাংলাদেশি বড় ভাই বা হানিফ ভাইয়ের সাথে। উনি ব্রাউনবাড়িয়া সমিতির বিশেষ পার্সন। তো ওনাকে দেখে অনেক ভালো লাগলো। উনিও অনেক কিছু কিনছেন, আমরাও কিছু কেনার চেষ্টা করছি। সব ধরনের সবজি বাগান, ফুল ফল সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা আমার সাথেই থাকুন। তার আগেও এরকম ফুলের গাছ নিয়েছি। তো এই ওপেন মার্কেট এখানে অনেক সস্তায় পাওয়া যায় বলে চলে এসেছি। এখানেও এই মার্কেটের আশেপাশে প্রচুর বাংলাদেশিরা বসবাস করেন। বাংলা পাড়া যেটা বলে, এখান থেকে মাত্র 6 থেকে 7 মিনিট দূরে হচ্ছে এই ফার্মার্স মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও অনেক কিছু কিনবো এখান থেকে। আমি এখন ঘুরে ঘুরে দেখছি কি কি পাওয়া যায়। আমার গিন্নিও মরিচের গাছ, টমেটো গাছ এগুলো কিনছে। আপনারা আমার সাথেই থাকুন। নো নিড ব্যাগ, থ্যাংক ইউ। What about red one? Baby bells. This is sweet banana. Thank you. Sweet banana. Yeah. ওই যে পিছনে ওপেন আছে গাড়ি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সব ফুল গাছগুলো আমাদের দেশেও ছোটোবেলা অনেক ফুলগুলা করেছি। সব ফুল যদিও বাংলাদেশের মতো না, একটু ভিন্ন টাইপেরও আছে। তবে এখানে আমরা যে মুরুখ ফুল বলি, মুরুখ ফুলটা দেখতে পেয়েছি। সন্ধ্যাবালতির মতো বেশ কিছু ফুল এখানে আছে। তারপরে বেশ সুন্দর সুন্দর ফুল আছে, এই যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে। এগুলো আসলে ফুল গাছটা বড় হওয়ার সময় এইভাবে তৈরি করে রাখে এবং এক একটা $25 থেকে $30 করে এক একটা ঝুড়ি। আর ছোটো ছোটো গাছগুলা, গাঁদা ফুল আছে, তারপরে জবা ফুল আছে, এই ধরনের গাছগুলো আলাদা আলাদাভাবে বিক্রি হয়। ছোটো ছোটো গাছ $2 $3 করে বিক্রি হয়। তো আমার গিন্নি গাড়িতে কিছু গাছ রেখে এসেছে। তারপরে আরও কিছু কেনাকাটা আমরা করব দেখে দেখে। পরবর্তীতে আরও কিনতে হবে। এই মুহূর্তে কিনলে আবার মাঝে মধ্যে ঠান্ডা পড়লে নষ্ট হয়ে যায়। কিছু কিছু গাছ আসে ঠান্ডা পড়া মাত্রই আবার মরে যায়। সেই জন্য সাবধানে গাছগুলা কিনতে হয় এবং খুব যত্ন করে রাখতে হয়। আমি এগুলা সব কিনে নিয়ে বাসায় চলে যাব এবং বাসায় কিছু এগ্রিকালচার কাজ হচ্ছে এবং পিছনে ব্যাকইয়ার্ডে নতুন করে কিছু কাজ করছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমি বাফেলো থেকে, বাফেলো নিউ ইয়র্ক স্টেটের বাফেলো থেকে মুস্তাক খান বলছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো। সবসময় আমি চেষ্টা করি বিভিন্ন নতুন কিছু দেখানোর জন্য। এখন যেহেতু সামার এসেছে, সামারের যেই মাত্র শুরু হলো এই যে ফুলের গাছগুলো বিক্রি, এই ফুলের ঝুড়িগুলো এক একটা $20 থেকে $25 করে আমরা কিনি, মানে $20 থেকে $25 কিনে আমরা বাসায় নিয়ে যাই। যে টমেটো গাছ, বড় বড় টমেটো গাছ, সব ধরনের ফসল এখানে পাবেন, ফুল থেকে ফল থেকে ধরে সব কিছু এখানে পাওয়া যাবে। সুন্দর সুন্দর গাঁদা ফুল দেখতে পাচ্ছেন আপনারা। বিশাল বড় গার্ডেন, ওপেন মার্কেট। আর এমনি হোম ডিপোতে পাওয়া যায় বা অন্যান্য মার্কেটে একটু দাম বেশি। আর এইসব ওপেন মার্কেটগুলোতে কিছুটা সস্তায় পাওয়া যায়। এই জন্য আমি প্রতি বছরই চেষ্টা করি ওপেন মার্কেট থেকে কিছু কেনার। এবং এই ঝুড়িগুলো রেডি অবস্থায় কিনে নিয়ে যাই $25 করে। নিয়ে 5-6টা ঝুড়ি আমি বাসার সামনে এবং পিছনে রাখার চেষ্টা করি, ঝুলিয়ে রাখার চেষ্টা করি। তবে যত্ন করতে হয়, রেগুলার পানি দিতে হয়। যদিও সামার 2-3 মাস পর্যন্ত কোনো ঠান্ডা আর থাকবে না। দর্শক, এগুলো বেশিরভাগই গ্রিন হাউসে হয়ে থাকে, আর কিছু ফ্লোরিডা থেকে বা আশেপাশের দেশ থেকেও চলে আসে ফুলগুলা। আমি চলে এসেছি বাসায়, এখন ব্যাকইয়ার্ডে কাজ চলছে। আমি নিজে নিজেই ব্যাকইয়ার্ডে কিছু কাজ করছি, আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। দর্শক, চলে আসলাম আমার বাসায়। এই যে কিছু গাছ লাগিয়েছি, জাউ গাছ। এগুলা একটু বড় হলে কেটে কেটে গোল করে রাউন্ড করে দিব। এটা হচ্ছে আমার ড্রাইভওয়ে।
ড্রাইভওয়ের পিছনেই হচ্ছে বাড়ির পিছনেই হচ্ছে যে এটা সানরুম, তারপরে হচ্ছে যে গার্ডেন। আমি বিশাল বড় একটা গার্ডেন করেছি। গার্ডেনটা আসলে গুছাতে অনেক সময় লাগে, একা সম্ভব হয় না। পিছনে অনেক জায়গা, পুরোটা নিয়ে করতে গেলে অনেক এক্সপেন্সিভ। তারপরে যতটুকু সম্ভব পিছনে গার্ডেন করছি, এখানে বারবিকিউ পার্টিও করা হবে, পিছনে ফসল করা হবে, সেইভাবেই আমি করব। এই যে মাটি দেখছেন, আরও কিছু নতুন মাটি আমি নিয়ে আসবো, এই প্যাকেট মাটিগুলা। তারপরে এখানে এই স্টেজটার মধ্যে হচ্ছে বারবিকিউ পার্টি হবে, এখানে সাজিয়ে গুছিয়ে আমরা পার্টি করব। প্রতি বছরই হয়ে থাকে। তো এখন যেহেতু সামার এসেছে, অনেক কাজ। এই যে বস্তাগুলো দেখছেন সব গরুর গোবর, তারপরে মাটি, বিভিন্ন রকমের প্রোটিন মাটি মিক্সড আছে, এগুলা পিছনে ঢেলে দিব। পিছনে একটা স্টেজ করছি গাছ তোলার জন্য। তারপরে হচ্ছে যে অনেক ঘাস হয়েছে, ঘাসগুলো আবার কাটতে হবে। আশেপাশে যে ঘাস, সেগুলোর জন্য টিকিট দেয় গভর্নমেন্ট, এই জন্য টিকিটের ভয়ে কাটতে হয় এবং বাড়ির সৌন্দর্যের জন্য কাটতে হয়। মেশিন দিয়ে আমি কাটবো। আশেপাশের বাড়িতে ঘাস কাটা শুরু হয়ে গেছে। এই যে ফুলগুলো ফুটেছে, সামারের ফুল, খুব সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন। আরও অনেক ফুল ফুটবে। এই যে মাটি ফালানো হয়েছে, সারের মাটি সবকটাই ফসল করার জন্য। আর এই স্টেজের মধ্যে আমরা হচ্ছে বারবিকিউ পার্টি হবে, ইভিনিং টাইমে আমরা কফির আড্ডা হবে, এরকম সবার বাসার পিছনে থাকে। তবে নিউ ইয়র্ক সিটিতে থাকলে কিন্তু এই মজাটা পাওয়া যায় না, কারণ ছোটো ছোটো বাড়িঘর, ছোটো ছোটো রুম, ঘোরার কোনো ইয়ে নেই। আর আমরা নিজের এরিয়ার মধ্যে বিশাল বড় বাড়ির চারিদিকে জায়গা আছে, বাচ্চারা খেলাধুলা করে এবং বেশ সুন্দর লাগে। এবং সামনে গেলে আমার বাসা থেকে এয়ারপোর্টও খুব কাছে, 7-8 মিনিটের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর পিছনে পুরোটাই মনে হয় যে একটা নিজের গ্রামের বাড়ির মতো মনে হয়। আর সামনে তো পুরোটাই শহর। আমরা বাংলা পাড়ায় যখন যাই, 8 থেকে 10 মিনিট দূরে, এখানে বাংলাদেশি খাবার, ফসল, সব ধরনের কিছু। এই নতুন গাছটা আমি লাগিয়েছি, পেয়ার গাছ। এই পেয়ার ফলটা হবে আগামীতে, ইনশাল্লাহ প্রচুর ফলন হবে। গাছটা খালি লাগিয়েছি মাত্র 2 মাস হয়, খুব তরতাজা হয়ে উঠতেছে গাছটা, আপনারা দেখতে পাচ্ছেন। কিছু আঙুর গাছ এবং আপেল গাছও লাগাবো। আপেল গাছগুলো আবার বেশি বেশি আপেল হলে এগুলা পচে পচে যায়, খাওয়ার লোক থাকে না, এই জন্য আপেলটা বেশি একটা ইন্টারেস্ট না আমি। পেয়ারটা আমার খুব পছন্দের। তো আমার বাড়ির পিছন সাইডটা দেখালাম, এটা হচ্ছে রাইট সাইড, একটা সাইড বাচ্চারা এখানে খেলাধুলা করে। আর বাড়ির অপোজিট সাইডে, লেফট সাইডে আবার সেম জায়গা, এরকম জায়গা আছে, ওই জায়গাগুলো খালি পড়ে আছে। এগুলো ঘাসগুলো কাটবো, মেশিনে কাটা হবে। আশেপাশের মানুষরা ঘাস কাটতেছে, আমি দেখাবো। এবং যত্ন করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। পুরো বাড়িটাই একটু নোংরা অবস্থায় আছে, একটু ক্লিন করতে হবে, কাজ করতে হবে। শীত মাত্র শেষ হয়েছে, সামার এসেছে। এই যে সামনের ফ্রন্টের সাইড, এই পুরোটা একটা গার্ডেন হবে সুন্দর করে, ফুলের গাছ টাছ লাগানো হবে, নতুন করে গাছ উঠবে। এগুলো তো ফুল ফুটেছে, সামারের ফুল উঠবে। এটা হচ্ছে স্প্রিংয়ের ফুল। টিউলিপ গাছগুলো মরে গেছে, প্রচুর টিউলিপ ফুল ছিল, এখন টিউলিপ নাই। এটা হচ্ছে বাড়ির সামনের অংশটা দেখতে পাচ্ছেন। এবং পাশে অপোজিট সাইডে দেখুন ঘাস কাটছে কত সুন্দর করে, আমি দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া, এই অংশটা পুরোটাই আমার বাড়ির বাম সাইড এবং ডান সাইড দুটোটাই আমার। ওই যে দূরে দেখা যাচ্ছে অনেক বাড়িঘর, ওইটা অন্যদের বাড়ি। তো সামনের দিকে যারা ঘাস কাটছে ওইটা আমি দেখাচ্ছি। দর্শক, আমেরিকাতে এরকম যে বাড়ির সামনে ঘাস কাটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে কাটানো যায়। কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়া হয়, প্রতি বছরে তারা ঘাস কাটা, বরফ পরিষ্কার করা, তুষার পরিষ্কার করা, সব কিছু তারা করে থাকে। তবে আমরা নিজেরাই করে থাকি, আমাদেরও মেশিন আছে, মেশিন দিয়ে আমি নিজে ঘাস কাটি বা তুষার পরিষ্কার করি। আসলে নিজের কাছে একটা এনজয়, মানে আনন্দ লাগে, অন্যরকম একটা অনুভূতি যে নিজের কাজটা নিজে করতে পারছি, করি। আর অন্যান্য যারা করে, অনেকেই আছে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা ওইসব কোম্পানির মাধ্যমেই করে থাকে। এই যে দেখছেন সাদা পিলারটা, একটা লাইট দেখা যাচ্ছে ভিডিও ক্যামেরার মতো। আসলে এগুলা আমি করেছি এবং বিভিন্ন সাইডে আমি লাইটগুলো লাগিয়েছি, সোলার লাইট, রাতের বেলা অটোমেটিক জ্বলে ওঠে।
এবং বাড়িটা মোটামুটি সুন্দর করতে আরও 2-3 বছর লাগবে। প্রতিদিন আস্তে আস্তে করে করতে হয় প্রতি সিজনে, সামারে, তাছাড়া সম্ভব নয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং পরবর্তীতে যখন ফসল হবে আমি আবার ভিডিও করে দেখাবো। আমাদের বারবিকিউ পার্টি হবে, তখন আমি ভিডিও করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি নিউ স্টেটের বাফেলো থেকে মুস্তাক খান বলছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফেলো পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ ধরে যারা আমার অনুষ্ঠানটা দেখেছেন, আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, বাই।